হে এভরিওয়ান, সো আপনি এক্সেল যত ইউজ করবেন, এক্সেলে দেখবেন এক্সেল নট অনলি একটা ডেটা এন্ট্রি বা ডেটা এডিটিং সফটওয়্যার, এক্সেল আসলে ভেরি পাওয়ারফুলি কাজ করে একটা ডেটা ভিজুয়ালাইজেশন সফটওয়্যার হিসাবে। ভিজুয়ালাইজেশন বলতে আপনার অনেকগুলো ডেটাকে সে খুব সুন্দর করে আপনাকে চার্ট, আপনাকে সে গ্রাফস এগুলো বানিয়ে দিতে পারে। সো দ্য মোমেন্ট আপনি এগুলাকে ইউজ করতে পারবেন, আপনার ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা স্টোরি টেলিং সবগুলো আসলে আরও অনেক পাওয়ারফুল হয়ে উঠবে। সো ফর এক্সাম্পল, মনে করেন আপনাদের কাছে এরকম একটা ডেটা সেট আছে। কথা আমরা চিন্তা করি দিস ইজ একটা কোম্পানি, সেই কোম্পানির একটা মাস ডিসেম্বর 2022, সেই মাসে তাদের যে সেলস পার্সনগুলো আছে তারা কী পরিমাণের অ্যামাউন্টের সেল করেছে। 13 জনের নাম আছে আপনার কাছে এবং তাদের একটা সোল্ড অ্যামাউন্ট আছে। দো এখানে দেখতে একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে কে কীরকম অ্যামাউন্টে করেছে, বাট যেহেতু আমরা এটা জাস্ট নাম্বারস দেখছি, খুব ইজিলি কিন্তু আমাদের মাইন্ড এটাকে আসলে পিকচার করতে পারছে না যে ফর এক্সাম্পল ব্র্যান্ড কীরকম সেল করেছে তুলনামূলকভাবে এডার্ট কী পরিমাণ সেল করেছে। তো সেই ক্ষেত্রে এক্সেল আপনাকে বেশ কয়েকটা টুলস অ্যালাউ করে যেটাকে আপনি এটাকে খুব সুন্দর করে দেখাতে পারবেন। সো আমরা যদি যে ইনসার্টে যাই, উপরের ইনসার্ট ট্যাবে দেখবেন এখানে বেশ কয়েকটা অপশন চলে এসেছে। আমরা আজকে ফোকাস করব হচ্ছে এই এরিয়াটা, যে এরিয়াটার নাম চার্টস। এবং চার্টসের মধ্যে দেখেন কয়টা অপশন আছে, রেকমেন্ডেড চার্টস। এখানে এক্সেলই আপনাকে বলে দেবে যে কী টাইপের চার্ট ইউজ করলে ভালো হতে পারে। বা এখানে আপনি কয়টা অপশনস আছে, বার চার্ট, তারপর এখানে একটা অপশন আছে হায়ারার্কি চার্ট, এখানে অপশন আছে লাইন চার্ট। সো অপশনসের শেষ নেই। আমাদের এই ক্ষেত্রে আমি আসলে কি দেখতে চাই যে ডিসেম্বর মাসে এই যে পার্সনগুলো আছে তারা কীরকম সেল করেছে এবং এটা আমি একটু ভিজুয়ালি দেখতে চাই। সো আমি যেটা সিলেক্ট করবো, আগে পুরা যে ডেটাটা আমি দেখতে চাই ওই ডেটাটাকে আমি সিলেক্ট করবো, পুরো সব কিছু সিলেক্ট না করে। বিকজ পুরো সব কিছু সিলেক্ট করলে তখন এক্সেলকে আমার আবার বোঝাতে হবে যে এক্সেল তুমি এই জায়গায় ফোকাস করো। ইটস ইজিয়ার আমি যদি একবারই বলে দিই যে এই যে নাম, এই যে সেল অ্যামাউন্ট, এখানেই তুমি তাকাও। এটার পরে আমি এখানে এখন আমার দুটো অপশন আছে, রেকমেন্ডেড চার্টসে আমি যেতে পারি, অথবা এই ক্ষেত্রে আমি জানি যে আমি একটা বার চার্ট চাই, প্রতিজনের নামের পাশে একটা বার চার্ট দেখতে চাই। সো আমি ডিরেক্টলি বার চার্টে এখানে ক্লিক করলাম। এখনও দেখেন এক্সেল আমাকে বেশ কয়েকটা অপশন দিচ্ছে যে কী টাইপের বার চার্ট। অ্যান্ড এখানে বেস্ট পার্ট হচ্ছে মাউসটা উপরে রাখার সাথে সাথে কিন্তু ও ভিজুয়ালি দেখিয়ে দিচ্ছে আমাদেরকে এটা একটা অপশন, এটা একটা অপশন, এটা একটা অপশন। সো এই ক্ষেত্রে আমরা এটা দেখি সিম্পলেস্ট অফ দ্য বার চার্টস, এবং দেখেন কীভাবে চলে আসলো। পক্সি কত সেল করেছে, ভিসিরিস কত সেল করেছে, সেম ইনফরমেশন যেটা আমার এই লেফটের টেবিলে আছে, বাট জাস্ট সো মাচ সিম্পলার টু সি। আমি এখন কিন্তু খুব কুইকলি বুঝতে পারছি যে এগন, ভিসেরিস আর এখানে রেড, এদের নম্বরগুলো হাইয়ের দিকে আছে। সো এইভাবে আপনি খুবই কুইকলি একটা বার চার্ট বানায় ফেলতে পারবেন। সিমিলারলি বার চার্টের বদলে আপনি আরও অনেক চার্টস আছে ওগুলো এখানে বানিয়ে ফেলতে পারবেন, বাট আমাদের ক্ষেত্রে একটি বার চার্ট। এবং আমরা এই পরবর্তী ভিডিওগুলোতে দেখব যে আসলে এই চার্টগুলোকে আরও কেমনে পাওয়ারফুল করা যায়, আরও কীভাবে জিনিস অ্যাড করা যায়, রিমুভ করা যায়, সব কিছু। বাট দ্য ফার্স্ট স্টেপ হচ্ছে বার চার্টটা নিয়ে আসা।